জন্মের পরে খালি কম্মালা তারে কেজি স্কুলও দিব, এইটার লেগে এবি দিয়ে তেল মাখতাছে রইদ হালাইয়া, তারে টানে, তারে বলাই লইতে আছে, কত বেশি ছুটি সেট লইয়া কেজি স্কুল আমার তে বলেও না, লইয়াও যেতাম পারতাছি না। এই রইদ হালাইয়া তেল দিতে আছে, তারে টানতে আছে। কয়দিনের ভিতরে আল্লাহ করতে বড় হয়েছে, তারে নিয়ে কেজি স্কুলে ভর্তি করাইছে। কি সুন্দর লাগে, হাফ প্যান্ট, শার্ট, টাই, টাই টাই, আবার এখন আইডি কার্ড। কি সুন্দর, হ্যাঁ? ভাত খাইতাম, ভাত খাইছি না আমরা ভাড়া। 1 বছর ফসল মাইল গেলে কত আডার যাও বেড়ে খাওয়ান লাগছে রে আমরা তারারে। এই এত মেহনতের ভিতরে যে মানুষের চলছে, থেকে গেছে বিদেশ, তার বউয়ে তারে নিয়ে ভর্তি করেছে কেজি স্কুলও, হাফ প্যান্ট পিন্ধাইছে, শার্ট গাও দিছে, তারে টাই লাগাইছে, লাগাইয়া হতে ফরেনার। তো এই দেশের যে বুঝায় যায় না, হগিন্নির ফুতের নাম মিয়া খা। ভাত খাইতি, ভাত খাইছো তা তুই ওখানে স্টল বানাই দিচ্ছ তোমরা, মার হাবা কর, আর কেউ দিবা না, শোনো আমিন ক, জোরে ক। এত মুসলমানের ফুতে আমরা কি টাই টুই, তারে এরকম সাজাইয়া সুজাইয়া ভিডিও কল দিছে, ভিডিও কল। তার মায়ের তো দুনিয়ার চালাকতে হাবার কনের লাইন, ভিডিও কল দিয়ে তার বাহারে দেখায়। তো তার বাপে কয় তেকো তেকোতে কয় ইয়ে কি কোনতে, তার দেখেছি স্কুলে পড়তেছি, কয় এটা দেখানোর লিখে তো ফোন দিছি, কয় ধরো ধরো তারে ঘুরাইয়া ধরো। তারে ঘুরাইয়া ধরছে, পরে তার ভাই করে কেড়ে না কামড়াচ্ছে, আর পুরো ফরেনার দি, পুরো বিদেশি, বুঝায় জানে এটা যে তার ফুট। আব্বা তুমি তো সব শেষ করে দিস। আম্মা, ও বড় সলগরের আম্মারা, কথা কান দিয়ে শুনেন গো, কথা কান দিয়া শুনেন। আপনার ফুতের, আপনার শিহানের কথা ছিল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি শিখানোর কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম, আর আপনি তারে কেজি স্কুলে দিয়ে শিখাইছেন টুইঙ্কেল 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 টুইঙ্কেল। তো এখন টুইঙ্কেল টুইঙ্কেল পারে, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না। তো হুজুর গুসল কারে কয়, হুজুর করে কয়, গুসল কারে কয়, তে শিখছে না। আম্মা কি করছেন আপনি, করছেনটা কি আপনি, আপনি কি করছেন? কোনো আব্বার উপরে দায়িত্ব না, কোনো আম্মার উপরে দায়িত্ব না, তাকে ধনী মানে খেয়াল করেন, মন দিয়ে শুনেন। আব্বা যারা আছেন তারা শুনেন, কোনো বাপের দায়িত্ব না ফুতের ধনী বানাই দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতের ঘর তুল্লা দেওয়া, কোনো বাপের দায়িত্ব না ফুতের বিরাট বড় চাকরি পাওয়াই দেওয়া। সবগুলা বাবার দায়িত্ব সন্তানকে মুসলমান বানাই দেওয়া, ঠিক কিনা? এটা বাপের দায়িত্ব মুসলমান হিসাবে। আপনি মুসলমান না বানাইয়া তার ইংরেজের ফুট বানাইতেছেন টুইঙ্কেল টুইঙ্কেল। সকালের বক্তব্যগুলো আজকে বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। আমার মনে আছে সকালবেলা আমরা, আরে ছোট মানুষ, এই বক্তব্য শীতের ভিতরে এবলা কোনো আমরা এত ধনীও আসলাম না। আমি বিল্লা না, বাংলাদেশের তখন শীতের কাপড় বলতে কোনো জিনিস খুব কম ছিল, শীতের কাপড় ছিল না আমাদের দেশে। এই ফলাবানি যে সকালে উঠতো থরথরাইয়া কাঁপতো, এই কাঁপলে বাফের নামাজের লুঙ্গিটা, শুক্রবারের লুঙ্গিটা ফাতারে কইরা, লুঙ্গিরা ফাতারে কইরা তারে কইছে সুজইয়া খেরো। তো তেমনি সুজইয়া খেয়ে রইছে, তার মায় লুঙ্গিরা ফেস দিয়া ফিডার কাছে গিট্টু দিয়া, মনে আছে নি রে, মনে আছে নি, এক মুঠ মুড়ি ধরাই দিত। তে কানতে আছে, নাহের পানি, চোহের পানি, মুখের পানি সব একখানো মুড়ির লোকে ভিতরে গেতে আছে। তো সাবাইতে সাবাইতে মসজিদে গিয়া ঢুকতো শীতের ভিতরে, হারে এই ওগলার ভিতরে বইয়া বইয়া। এরপরে ফলা পাইলে তারে দুইটা টানাটানি করতো, কি তারে তোর দিয়ে হাত নাই, ওই যে লুঙ্গির ভিতরে তারে জিগা, কি তারে তোর দিয়ে হাত নাই? টেকা আছে ভিতরে, নাই মনে করো না, ভিতরে আছে হাত। কি দিন দি গেছে রে হুজুরে, লাইন ধরা রৈদ্রা উঠলে, একটু ফুনফিন্না রৈদ্রা উঠলে ফলাফান মাইয়াফান লাইন ধরা খেলা করাইতো মক্তবের সামনে। হুজুর ব্যথা সেটা জিগার দিত, গোসলের কয় ফরজ? তো সকলে আমরা জিগার দিয়ে করতাম 3 ফরজ, 3 ফরজ, সুবহানাল্লাহ কয় না রে। কি দিন গেছে রে। এই যে তারা যায় কুদুর গুসল মুসল লিখছে, এবারে তো গুসল ছাড়াই তখন লাগলো মক্তব্য না পড়লে। এই বক্তব্য ফরণের কারণে আমরা গোসলের 3 ফরজ শিখছি। ওখানে আমরা গোসল হয় না, হালাল হারাম নাই, সারা জীবন সে নাফাক। কারণ গোসলের যে 3 ফরজ, এটা আমি অক্ষরে সত্য আমি কইতাম ফারামোহন। এখন যদি আমি কই কারা কারা গোসলের 3 ফরজ পারেন, নতুন প্রজন্ম অধিকাংশ ছেলে জানেই না, জানেই না। অথচ এটা কত বড় একটা ফরজ বিধান। সারাটা জীবন আপনি নাফাক থাকেন, কি এর নামাজ, কি এর রোজা, কি এর হজ, কি এর জাকাত, কিচ্ছু তো না। আপনি ফাঁকে দইছেন না, হলো আপনি নাফাক হইয়া রইছেন। আপনি মনে করছেন গোসলের ফরজ বানি হইল সাবান লাগাইয়া মরাইয়া
15-20টা ডুব দিয়া লন, গোসল শেষ। না আব্বা, ফরজ গোসল গড়গড়ার সাথে কুলি করতে হবে, একবারে হলকুম পর্যন্ত পানি পৌঁছে দিতে হবে। এরপরে পানি ডেমে কুশ করে লইয়া এই ডাইরেক্ট কাইনাঙ্গুলটা বুড়াঙ্গুলটা নাকের ভিতরে ডুহাই এমনি হিসা দিয়া, শরীয়তে ইমামরা কয় সবচেয়ে ভালো হয় টান দিয়ে যদি ফোরানি জায়গাটা তুমি গেতে পারো তো হইলে এটা বোঝা গেল পানিটা ফুটছে। এরপরে ফুরাটা শরীরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকতে পারবে না। মহিলা যারা কানের দুল ব্যবহার করে, দীর্ঘদিন ব্যবহার করতে করতে ছিদ্রটা যেহেতু পুরান হয়ে গেছে, এইটাও শরীরের বাইরের অংশ হয়ে গেছে, এই জন্য কামদার এমনি কাইট কইরা পানির ভিতরে এমনি গুড়ান দেওয়ান লাগবো, নাক ফুলটার এমনি গুড়ান দেওয়ান লাগবো। এরপরে বাড়াইতে যারা গড়ি সিকুফাই, আমরা আগে যে বিজাই লিখতো, আমরা যে কইতো কিন্তু এতে গড়ি বিজাই লিছে, তার ভিতরে পানি দুহে নাই দিয়ে সাসাই পাঠাইছে বিদেশকে। এই তারা ওয়াটার প্রুফ গড়ি যারা, তারা এটার এমনি লাড়া দিতে হইব। আমরা শীতকাল অনেকরে দেখছি গোসল করে উঠছে, লুঙ্গি হোক না, সিফারত টাইট করে যে লুঙ্গি ফিনছে, লুঙ্গি খুলছে পরে দেখে যে বাইনে বাইনে হুক না, তাহলে এবার কর যেটার লুঙ্গি হুক না তার কি চামড়া ভিজা, তাহলে তার কি ফরজ গোসল আদায় হয়েছে? ফরজ গোসল আদায় হয়েছে নি রে? তাইলে কি করতে হইব? এমন কোনো সিফা সাফা নাই যেখানে পানি ডুহান যেত না, বেরিয়েছে নাকের ফুল, কানের দোল, নেল ফালিশ দিয়ে গোসল করলে এবিডির ফরজ গোসল আদায় হইত না। এরপরে গিয়া বেড়ায় যারা মোড়া ফ্যাট নাইয়া যাদের ভিতরে, তারা ফ্যাট খাদ্য লাগে আরেকজনরে দিয়া, তারা এই আঙ্গুলডারে নাইয়ার ভিতরে ডুহাইয়া আমরা ঘুরাইয়া এরপরে অনেক বেড়াই তারা আছে ফ্যাট বাস করে রয়েছে মোড়ার কারণে, এটি উল্টাইয়া আপনি ভিজাইয়া। আরে মা সালা তো ভাইটা আইসের জিনিসটা, হ্যাঁ উল্টে মনে হয় সিফাত করে দিচ্ছে না না। ভাইও এরপরে ফরজ গোসল, এরপরে হইলো তোমার নামাজ। তোমার অজু যদি না হয়, গোসল যদি না হয়, সাজদা দিতে পারো কারবার হইতো না তো। আল্লাহ আমরা এই মাদ্রাসাটার ভিতরে রে এই হুজুর না এই গোসলের ফরজ হিয়াই লইছে, অজুর ফরজ শিখাই লইছে, এটা দিয়ে শিক্ষা মাশাআল্লাহ অহন অজু কইরা পাক পবিত্র হইয়া এরপরে কোরআন শরীফ পড়ে, আল্লাহ করে কোরআন শরীফ এটা মুখস্থ করা লাগব। এরপরে এটা দিয়ে এখানতে গিয়ে আবার কোনো একটা মাদ্রাসাত ভর্তি হইয়া কোরআন শরীফের অর্থ শিখবো, কোরআন অনুযায়ী আমল করব। আল্লাহর নবী কয় তার জান্নাতের দায়িত্ব আমার, তার জান্নাতের দায়িত্ব আমার। আর এখনো শেষ হইলে তো কথা শেষ আছে, আর কুতুর কথা আছে কই লিতাম না। মার হাবা কোনটা কেন যেরকম মার হাবা। এই যে আজ যে একটা ফলারে ফাগড়ি ফরাইলাম, আরো কয়জন না হুজুর? আরো 10 জন ফরাইছি, একটা আরো 10 জন, 11 জন। এই যে 11টা ফলারে আমরা ফাগড়ি ফরাই, মাঝে একটারে ফরাইয়ে উদ্বোধন করে দিয়ে গেছি। এটা নিয়ে মর্যাদা জানো? তুমি মনে করছো তোমার লোকে কান্দ ধরে আড়ে দীক্ষা তুমি আর তে আকাশ পাতাল পার্থক্য। তার বাহের মর্যাদা জানো? তার বাপে রিক্সায় না চালায়, তুমি তো বুঝছো না ওজন কিতা, তুমি তো ফিসাব, তুমি লাটসাপ, তুমি শিল্পপতি, তুমি কুটিপতি, তোমার বিরাট মর্যাদা। হ্যাঁ, তার বাপ যে রিক্সাওয়ালা, কিয়ামতের ময়দানও প্রমাণ হবে কুটিপতির কি দাম, তার বাহের কি দাম। সুবহানাল্লাহ। আমি মুশতাক ফয়েজি, আমি যে নাগাইশের ফিসাব, আমার মাথা তো এত দামি টুপি আল্লাহ দিত না। ওই তার বাপের মাথায় যেই দামি টুপি তার বাপে পাইব, কিয়ামতের ময়দানও তার বাপে রিক্সাওয়ালায় আমরা যারে তুই তাই করে গেছি যাইবি নি রে, তো হাতে কই উঠেন না। এমনি তুই তাই করে যেই বেটারে তুচ্ছতাচ্ছিল্য করছি, কিয়ামতের ময়দানে আমি নাগাইশের পিসাব গিয়া দেখবো তার মাথার ভিতরে এমন নূরের টুপি চমকায়, মণি মুক্তা গুলা সাজাই রাখছে, পুরাটা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে। আমিন ভাই দৌড় দিয়া যাইব, তে আমরা খুব বাড়াতে না, আমিও দৌড় দিয়া আমতে না, মাফিল বইয়া সিলসি ভাড়াত ও হুজুর তে দো। আমি কই তে এত নূরের টুপি ফাইলো কেমনে? তারে গিয়ে আমরা জিগা ভাই ও ভাই, দুনিয়াতে তুই রিক্সা চালাইতি, তোর এত নূরের টুপি দিছে কেন? কয় হুজুর আপনি যে মাগরিবের পরে মাহফিল গেছলেন, শুনছিলাম হাফেজের বাপের বিলে অনেক মর্যাদা। আমি গরিব মানুষ, আমি অনেক কষ্ট কইরা আপনার মুখে হাফেজের মর্যাদা কইরা তারে নিয়ে মাদ্রাসাত ভর্তি করাইছি। আমি ভাত খাইতাম, ভাত পাইছি না। তার মারে ডাক্তারে কইছে একটা করে ডিম খাইতো, তার মায় নিজে ডিমটা না খাইয়া সিদ্ধ কইরা মাদ্রাসার কোনাটা তাইয়া
একটা ফলারে দিয়া ডাক দিস, আমার ফুতের কইস কুতুর বাইরে আইতো রে, তোর মায় ডাহে, তুই তাড়াতাড়ি যা। তে দৌড় দিয়া বাড়িয়ে গেছে। পরে এবিডি আউলিডাত নিয়ে ডিমটা চলে ফুট করে কাপড় দিয়ে খাইয়ালা, পানি খাইয়া গিয়ে বইয়ে ফুর্তি বইয়ালা। তার মায় তার এমনি ডিম খাওয়াইছে। তার বাপে কোম্পানি গুজ মাল আনতে গেছে মানুষের, হ্যানতে ফুতের লাইগা বিস্কুট লই আইছে। তে পরে তার ব্রেন ভালো থাহন লাগবো। এমনি এমনি পড়ানোর কারণে এখন সে যখন হাফেজ হইছে, আল্লাহর নবী কয় তার বাবার মাথায় ওই নূরের টুপি দিয়া তারে মর্যাদা করা হবে, যে নূরের টুপি পুরা হাসরের ময়দানটা চমকাইতে থাকবে। বলো সুবহানাল্লাহ। তারে ডাক দিয়া কবে, এদিকে আয়, এদিকে আয়। তরে নি তোর মাথার নি ঢাকাইশের হিসাবে ফাগড়ি বানাইস মানছিল। জি আল্লাহ, আমি তো কতই কি জান্নাত গিয়া ৬০-৭০ মিলে হ আল্লাহ, আমি জান্নাত গিয়া খুশি। কয় আল্লাহ শুনছিলাম হুজুরে কইছিল আমি বলে জাহান্নামী ১০ জন বান্দারে জান্নাতে নিতে পারবো। আমি কোন সময় নিতাম? কয় কারে কারে নিবি তালিকাটা কর। তাতে ওর নাম কয়, আমি যেই হুজুরের মাধ্যমে পড়ছি, আল্লাহ হুজুরের নাম লেখেন। মাদ্রাসার যে আম্মায়ের না আমার সিফাত খেরুয়া ডিম খাওয়াইতো, হ্যাঁ আম্মার নাম লেখছে, আম্মার নাম লেখছে, হুজুরের নাম লেখছে, তার বাপ রিক্সাওয়ালার নাম, তার বোন জামাইয়ে বিলে কবে তারে পাঞ্জাবি বানাই দিছি। এখন তার নামও লেখতো, কইছে লেখছে বোন জামাইর নাম। এরপরে কার কার নাম লেখতাম? আমরা মাদ্রাসাটা যে বেড়া বিল্ডিং করে দিছে, এবার বিল্ডিং করে দিছে। মাঝে মাঝে আপনারা আদর করে খাওয়াইতো, আপনার হুজুরের বেতনে বাড়াই দিছে। এবার নামটাও লেহেন, লেখতে লেখতে এমন হইতে পারে রে, তার হয়তো বা কোন সময় যদি আমার নামটা মনে পড়ে যায়, নাগাইশের হুজুরে না ফাগড়িটা বান্ধা দিছিল, আমি হুজুরেও জান্নাতে চাই। কোনো কারণে যদি আল্লাহ আটকাইলা, ওইতে যখন কইয়া লাইব, আল্লাহ তো টান দিয়া জান্নাতে নিয়া যাবে। বাদশাহ জাহাঙ্গীর ভারত উপমহাদেশের একজন বড় বাদশাহ। ওনারে মানুষে কইতো জিন্দাফির। ওনার চাল চলন যদিও বাদশাহ, ওনারে মানুষে জিন্দাফির কইতো। উনি সাংঘাতিক মর্যাদা উনার। উনি নিজের হাতে টুপি সেলাই করে সংসার চালাইতো। উনি নিজে কোরআন শরীফ লেখাতে মানুষের কাছে বিচ্ছা যেটা পাইতো হাদিয়া, এটা দিয়ে উনি সংসার চালাইতো। ওনার ছেলেরা হাফিজি মাদ্রাসাত নিয়ে ভর্তি করাইছে, তেহন হাফেজ হইছে। তার দাদার নাম হইল শাহজাহান, সম্রাট শাহজাহান, জাহাঙ্গীরের আব্বা। লইয়া গেছে জাহাঙ্গীরে বাপের কাছে, ইয়া কয় আব্বার তারে চিনছেন নি? কয় না। কয়তে তো আমরা শুরুতে তে আমার ফুতে তে হাফেজ হইছে। এটা দেখা সম্রাট শাহজাহান কান্দা দিছে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। নাতিয়া হাফেজ হইছে শুননা দাদা কানতে আছে। তা বাপে বাচ্চা জাহাঙ্গীরে কয়, আব্বা আপনার নাতি যে হাফেজ হয়েছে, আপনি খুশি হয়েছেন না? সম্রাট শাহজাহান কয়, খুশি হয়েছি, কিন্তু হিংসা লাগতে আছে। খুশি হয়েছি কিন্তু তোমার লোক আমার হিংসা লাগতেছে। ভাই ফুতে আব্বা, বাপু ফুতে কি এর হিংসা? কয় ফুতরে অফুত নবীজি কইছে যার ছেলে হাফেজ হবে তার মাথায় নাকি আল্লাহ নূরের টুপি দেবে। সুবহানাল্লাহ কয় না? তো এটা তো তোমার ফুত, আমার নাতি না, আমার তো আর ফুত না, আমার তো নাতি। তুমি তো কিয়ামতের ময়দানে নূরের টুপি পাইয়া লাইবা। নবীজির হাদিস দর মিথ্যা না, তোমার তো নূরের টুপি আল্লাহ দিয়া লাইব। আমি দর পাইতাম না, কারণ আমার ফুতের দ্বার আমি হাফেজ বানাইতাম পারছি না। সুবহানাল্লাহ কয় না? চিন্তা করে দেখছেন নি? আমি তো আর ফুতের হাফেজ বানাইতাম পারছি না। তো তুমি যে আমার ফুত হইয়া তোমার ফুতের হাফেজ বানাই লাইছো, তো তুমি তো নূরের টুপি মাথাতে আমার সামনে দিয়ে আনবা, আমি চাইয়া থাকতাম পারাম, আমি কোনো নূরের টুপি চাইতাম না। বা সম্রাট শাহজাহান যখন এই দুঃখটা করছে, ফুদ জাহাঙ্গীরের মন কলজাত দিয়া লাগছে। হ্যাঁ আব্বা কথাটা কইল গীতা, কথা তো ঠিক। আস্তে কইরা ঘরের তে বাড়ি গেছে। নাই নাই নাই, কই গেল রে, কই গেল রে? কত লোক লাগাইছে, গোয়েন্দা বাহিনী লাগাইছে, কোনো খবর নাই জাহাঙ্গীর কই গেছে। 3-3.5 বছর পরে এই জাহাঙ্গীর বাইতাইছে। আইসে পরে সম্রাট শাহজাহান
দুইটা সেটা কান্দন শুরু করছে, পুত্রে তুই একটা কাম করলি, তুই আমার কাছে নিরাল কানে কানে কইয়া যেতি, কই যেতে আস তোর? আমি বিচারতে বিচারতে কাঁদতে কাঁদতে আমি অন্ধ আর বাহির হইছে, এটা তুই একটা কাম করলি, কই গেছলি রে ফুত? এবার বাদশাহ ওই জাহাঙ্গীর চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্বা ও আব্বা, কিয়ামতের ময়দানে আপনার মাথায় নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আপনার আব্বা, আপনার মাথা তো আমি নূরের টুপি লাইন করে দিয়েছি, টেনশন করেন না। এখন আপনার মাথা তো ইনশাল্লাহ আমরা বাহে ফুতে নূরের টুপি মাথা দিয়ে আরাম, কিয়ামতের ময়দানও আমার ফুতে হাফেজ, আমার মাথা নূরের টুপি, আপনার ফুতে আমিও হাফেজ হয়েছি, আপনার মাথা তো নূরের টুপি। সব আড়াল্লা কইতেন না, বাহে ফুতে আমরা নূরের টুপি মাথা দিয়ে আরাম হগলে চাইয়া থাকবো। আব্বা আপনার দুঃখ আর রাখছি না, আপনার চোখের পানিটা আমার সহ্য হইছে না। ও এলাকার মানুষ, তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাও, আমার কোনো আপত্তি নাই, তবে আগে মুসলমান বানাও, তারপরে তুমি ইঞ্জিনিয়ার বানাও। আগে হাফেজে কোরআন বানাও, তারপরে তুমি তারে ডাক্তার বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি ব্যবসায়ী বানাও। তোমার ফুতের আলেম বানাও, তারপরে তুমি কন্ট্রাক্টর বানাও। আমি বলেছি আগে তোমার ফুতের মুসলমান বানানো তোমার উপরে ফরজ। তুমি বাপ হিসাবে ফুতের ইসলাম শিক্ষা দেওয়া তোমার উপরে ফরজ। তার ইঞ্জিনিয়ার বানানো তোমার উপরে ফরজ না, ডাক্তার বানানো ফরজ না। তুমি মুসলমান বানাইয়া তারে যা মন্ডায় ধরে তা বানাও। যদি আগে মুসলমান বানাইয়া তারপরে ডাক্তার বানাও, তে যদি আল্লাহ সিন্দালায়, তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় তারা তো আর সিজার হইতো না, ঠিক কিনা? তাই না? আল্লাহ সিন্দালাইছে, তে এখন নর্মাল ডেলিভারি করে, সিজার করে না, কারণ তে লাভের চিন্তা করে না, তে চিন্তা করে আমি যদি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করি, কেউ জানতো না, কেউ বুঝতো না, আল্লাহর হাতে তো ধরা পড়া যাব। তাকে 10টা মিনিট আম্মা অপেক্ষা করেন, আপনার ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি হইয়া যাইব গা। এটা হইল আল্লাহওয়ালা ডাক্তার। আর যেতে ব্যবসায়ী ডাক্তার, তে ওই দেখছে রিক্সা দিয়া রুগী লই আইতে আছে, তে অপারেশন থিয়েটারের ভিতরে ছুরি-মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। যাইতে দেরি, ফুস দিয়া কাটতে দেরি নাই, ঠিক কিনা? বাংলাদেশ আগের বেরিয়েতের করে হয়েছে কেমনি? অহন্দির ইয়া সিজার ছাড়া হয় না, তো আগের বেরিয়েতের করে বাচ্চা হয়েছে কেমনি? কই সারা জীবনও তো একটা সিজার লাগছে না। আমার মার ঘর আমরা 8 জন, 5/3 বই। মার হাবা কন্যা কেন? আমিন ভাই তারা তো তারাও 10 জন। আমরা একটা হুন্ডে যেমনি কইছেন মনে হয় যেমন আপনার আর কম। আপনারা 8 জন, 6 জন, আপনারা কজন? 4 জন, কম। আমরা আর তারা সমান সমান, মার হাবা কয় না। আমরা তো আসতে যেন আইস দিয়া লাইছে। আমি আর এই আমিন ভাইয়ে আমরা রোহিঙ্গা ক্যাম্প গেছিলাম, ত্রাণ দিতাম, সাহায্য করতাম রোহিঙ্গা ক্যাম্প গিয়া দিয়ে এক বেডি 15 জন লইয়া বইয়া রয়েছে বেড দিয়া। আমি কই কেডা গো? আমরা রিটার্ন দিই। আমি কই সব দেখি আপনার 2 জন পানি আনতো গেছে। কই তার দি সিজার লাগে না? আমার আম্মার তো সিজার লাগছে না, আবার আম্মারও তো সিজার লাগছে না, লাগছে তো অহনের বেডিতে দিয়ে হয় 1-2 জন আবার সেটা ফেটকেতে নাও লাগে রে। এটি কারণ লাগে সবজি বেডির দোষ না, ডাক্তার ব্যবসায়ী চালাইছে, ঠিক কিনা? নর্মাল ডেলিভারি হইলে হাসপাতালও বিলাইব 5,000, আর কোনো মতে ফুস দিয়া লাইতে পারলে 25,000, ঠিক কিনা? কাও তারপর কলজাত আল্লাহর ডর নাই তো, তার কলজাত আল্লাহর ডর নাই। যে ডাক্তার হইছে, যে ডাক্তার নামের কষাই, ঠিক কিনা? কাও ডাহাইতে তো ডাহাইতি করে আমদারও ছুরি দিয়া, সে ডাহাতি করে লাইট লাগাইয়া ফুস দিয়া, তে কি হুবের ডাহাইত মনে করছেন তে? ঠিক কিনা? কাও ওই আপনি যে তারে মুসলমান বানাইছেন না, তারে ডাক্তারের না বানাইছেন?
তাহলে ডাক্তারে না ভাই মুসলমান বানাইছেন না তো? মুসলমান হইলে তো চিন্তা করলো তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি যেটা করি কেউ দেহক আর না দেহক একজন দেহের কাটাই না। তাহলে এই চিন্তা যেটার মনে আছে তে বুঝি নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতে পারবো? কতক্ষণ সিজার করতে পারবো? এই চিন্তা যার মনে আছে সেই কন্ট্রাক্টরে ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিতে পারবো? তো তে তো ডরায় না, দিতে কি তে বাঁশ দিব, কাম লাগলে হোলা দিব, কাম লাগলে তে জিংলা দিব, কারণ তার তো আর কোনো ডর নাই। ঠিক কিনা কও? তুমি তোমার ফুতের আগে মুসলমান বানাও, এরপরে ইঞ্জিনিয়ার বানাও, টয়লেটে ফাইল আটকাইয়া ঘুষ খাইতো না। আগে ডাক্তার বানাও, মুসলমান বানাও, তারপরে ডাক্তার বানাও। নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করতো না। আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও। তে 10টায় আর 1টায় দিয়া সিমেন্ট দিয়া ব্রিজ বানাইতো না। আগে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও, তারপরে তে রাস্তা ফিস বাইরে এই ফিট জোতার লগে বাই তুই কেউ যাইতে পারতো না। আপনার দেশে এত বাটফারি কে রে? আমার ইঞ্জিনিয়ারও আছে, ডাক্তারও আছে, আমার কন্ট্রাক্টরও আছে, আমার দোকানদারও আছে, আমার কাস্টমারও আছে, আমার হিসাবও আছে, আমার মুরিদও আছে, আমার ইমামও আছে, আমার মুসল্লিও আছে। তারপরে দেশটার ভিতরে এত ঝামেলা কেড়ে আমরার সব আছে। আমরার কলজাত আল্লাহর ভয় নাই। ঠিক কিনা? সব আছে, আল্লাহর ভয় নেই। ও আপনি যদি ডরান আল্লাহরে তো আপনি আন্দাজ বিচারতেন না চুরি করণের লেগে, কারণ আপনি তো ফরজেই আন্দাজ রই। 1 কোটি টাকা পয়সা থাকলে আপনি ধরতেন না, ফিরেও চাইতেন না। কিরে বলে এটা তো আমার টাকা না, তো আমি ফিরতাম। আমরার খাইচ্ছত হয়ে গেছে এখন কুত্তার খাইচ্ছত, আমরার মানুষের খাইচ্ছত নাই। ঠিক কিনা কম? আরো সহজ করে কইলে না বুঝবে, কথা না শুনলে ঠিক একটা হিকছে। আমি কি কইছি হলো কেমনে কুত্তার খাইচ্ছত কইলে না বুঝবে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবা। কয়টা? মোবাইলটা কয়টা খাস্তা বিস্কুট কিনবি? কত পারতো না তো মোবাইল টিপে খাস্তা বিস্কুট কিনবা কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনলে একটা কুত্তারে ডাক দিবা, ডাক দিয়া এখানে একটা বিস্কুট, এখানে একটা, হ্যাঁ একটা, এই কুত্তাটার সামনে দিবা। তুমি খালি চাইবা কুত্তাটা কিতা করে, আর আমি অগ্রিম কইয়া দিতে আসি, যদি না মিলে ফোন করে আমার জিগাইয়া। ফইলা কুত্তাটার হাত সামনে নিয়ে 3টা বিস্কুট দিলে ফইলে একটা দইটা খাওয়ান শুরু করবো, আরেকটার এমনি একটা ফাও দিয়ে দইটা রাখবো, আরেকটা এমনি চাইয়া। আমরার খাচ্ছ কুত্তার খাচ্ছ তুইছে না। আমি যদি 1 কোটি টাকা লইয়া আইয়া কই আমিন ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, কইয়া লইলাম যেতে আমার গাড়ির সামনে দিয়ে নিয়ে খাই খেলিলাস। আরে উদাহরণ, আমি 1 কোটি টাকা হন উদাহরণ। আমি যদি আমিন ভাই আমার কাছে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লইয়া যান, 10 জনের ঘর করণের লেগিয়া আমি 10 লাখ টাকা করে 1 কোটি টাকা দেন, দেখবেন যে এবার 1 জন লইয়া আইতে পারবো। ফইলা যারে গিয়া কইছে রে নাগেশের হুজুরে আইছে 10 জন লোক লাগবো রে, তুই 1 জন আরো 9 জন লোক। হ্যাঁ এবার লোকে কইতে আছে ভাই না বালা কি হতেন বিচারবেন। আমি কি আমি আমার বললো তো খালি ঘর তুললে সর্বতুল্লা খেত কিনার লাগতো না, খেত কিনলে সর্বত্র বিয়ে দেওয়ার লাগতো না, 1 কোটি টাকা তো হিসাবে আমারে লাগে। ঠিক কিনা কও? 10 জন বিষয়টা বার করতে দিত না, এবার কামলে ভাও ধরে লাগবো। যত জায়গা আছে এবার সব জায়গা ধরবো, এরপরেও এবার লোকাল তো দিত। ঠিক রে? ঠিক নেই? আমরা কত নাদান হয়েছি এবার চিন্তা কর, আমরা কত নাদান হয়েছি এবার চিন্তা করে দেখো। কুত্তার খাচ্ছত আমরা, একটার খায় আরেকটার দৈরা রাহে, আরেকটার ভাই চাইয়া থাকে। আমরা হেই নাদান হয়েছি, এই নাদানটা বানা শিখছি কেন না কেন? প্রধানমন্ত্রী তো কইছে করতে শিখছি। প্রধানমন্ত্রী কইছে না আমার ফিওনে 400 কোটি টাকার মালিক, ফিওনে আবার 400 কোটি টাকার মালিক হয়ে কেমনে? কপাল বালা কেউ জিগেন না ছিল না, কেউ যদি জিগেতে গ আপনার ফিওনে যদি 400 কোটির মালিক আপনি কত? এই কথাটা জিগেছে না কেন বাচ্চা গেছে গেলে না খাইছিল ধরা। ঠিক নি রে? দেশটা কি দেশ রয়েছে নিবেদা? যে যেমনে ফাটছে, যে যেমনে ফাটছে, কেউ দিকে কেউ ফাতারে কেউ কোন খাইয়া তুষ করে লাইছে, গন্ধ খাইছে খাইছে বস্তা নিবারে খাইয়া বইয়া দিচ্ছে। হগিন নিবাড়ির লিগে বিস্কুট হয়েছে, হ্যাঁ বিস্কুট বেড়াইয়া খাইয়া বইয়া দিচ্ছে। অসুবিধা ঠিক কেনা খাও? আল্লাহ আমরা ওখানে বাসে
সবাই কনা আমি জোরে কনা আমি এবার ওই এবার যে হাইয়া যেটা কইতো সেটা কই আলাইল কইলি তেমনি রে ৫৩ বছরে কত সরকার আসলো গেল, কত দলের পরিবর্তন হলো, আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের বদল হয়েছে। আমার রিক্সা শ্রমিক জনতা, আমার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই। আজকে দাঁড়িয়ে বলতে হয় সব দলের দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। ঠিক কিনা বলো? সবাই বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। তাহলে কথা কি দাঁড়াইলো? আমরা কি আগে ডাক্তার না আগে মুসলমান, আগে ইঞ্জিনিয়ার না আগে মুসলমান, আগে বিদেশ না আগে মুসলমান? আগে আমরা মুসলমান হলাম, তারপরে কাম লাগলে বিদেশ যান। আগে মুসলমান হলাম, কাম লাগলে ইঞ্জিনিয়ার হলাম। আগে মুসলমান হলাম, কাম লাগলে ডাক্তার হলাম। যা বন্ডা ধরে তাও, কিন্তু আগে আমরা মুসলমান হইতে হবে। ঠিক কিনা? মুসলমান হইতে হলে মুসলমানের ফরমার ভিতরে ফরন লাগবো, আর এখানে একটা ফরমা আছে এই মাদ্রাসা। ঠিক, আল্লাহুম্মা আমিন বলো। তোমরা ভাগ্য ভালো, তোমরা ভাগ্য ভালো তাজুল ইসলাম হুজুরের বাড়ি এই এলাকার দেখা, না হইলে এবারায় তোমরা এখন মুহতামিম হইতো মাদাইয়ার তাইল নয়, মাদাইয়ার তাইল নয়, ইয়াতে রংপুর তাইল নয়, এবার ডাহাত তাইল নয়, এবার আর বাড়ি এখানো, এবার মনে করছে এখন চাকরি শেষে এর শেষ জীবনটা কুদুর খেদমত করে যায়। এইরকম একটা মাদ্রাসা, এইরকম একজন অভিজ্ঞ মুহতামিম পাওয়া, এটা কিন্তু নসিবের ব্যাপার। এটা কারণে কারণে এলাকার বাড়ি দিকে ভাইয়া লাইছেন রে মারহাবা কটা তো, ঠিক কিনা কন? মাশাল্লাহ। এখন আমরা দোয়া করব, আমারও যাওয়ান লাগবো আরেকখানো, এটা হুজুরেও জানে, এবারে আমিন ভাইও যাবার রাগনের কারণে আমি আউন লাগছে, হ্যাঁ জানে। ও নাম কই লিছি দি, নাম কই লিছি তো কথা আছিল, নাম কর নাই, আচ্ছা কই আলাইছি। এখানে মার্শাল্লাহ কয়েকজন লোকে মাহফিলটা করতে তো একটা খরচ টরচ আছে তো, এরপরে মার্শাল্লাহ বিল্ডিং হয়েছে সুন্দর, অনেক জায়গা ছাত্র আছে, বিল্ডিং নেই অনেক জায়গা মার্শাল্লাহ এখানে বিল্ডিং আছে, গিরিল বাড়াই আছে, ফলাফল যে ফলাই যাবো এই কারবার হইতো না, গেটো তালা দিয়ে গেলে গা ছাইয়া থাকতে পারবো, বাড়ি হইতে পারতো না, ঠিক রে? ছাইয়া থাকবো, কানবো, কিন্তু বাড়ি হইতে পারতো না। অনেক জায়গায় বাড়ি জিজ্ঞা ক্ষতি হয়, এই মাদ্রাসা কর্তৃপক্ষ অনেক টেনশনও থাকে। তো এই মাহফিলটা সুন্দর করে করণের লেগে এখানে সামান্য কিছু লোকে জনাব মাহবুব আলম উনি 10,000 টাকা দিছে, তৌফিকুর রহমান জমিদার উনি দিছে 20,000, হাজি আব্দুল হালিম উনি দিছে 20,000, মাসুম মুন্সি 5,000, ফজলুল করিম ঢাকা 5,000, জাবেদ জমিদার 5,000, গিয়াসুদ্দিন সরকার 5,000, এমদাদুল হক উনি দিছে 3,000, জনৈক ব্যক্তি 20,000, ডাক্তার আসিফ মাহমুদ চৌধুরী 10,000, ছাত্রের অভিভাবক 500, ইকবাল আহমেদ ওয়ারি ঢাকা 5,000। এরপরে এই সুন্দর করে তারা দিছে। আমরার ভিতরে কেউ যদি মনে করেন যে হুজুর তারার দেওয়া তারা দিছে, আমরার দেওয়া আমরা দেন, আমি কি 10,000 টাকা দিতাম পারতাম না মনে করে, এরকম যদি কেউ থাকেন যে হুজুর আমি ইনশাল্লাহ এই যে কোরআনের মাদ্রাসার যে এত মর্যাদা এটা বুঝছি না, আপনি করেন আর যে বুঝ জ্বালাইছি ইনশাল্লাহ, নিজের ফুট নাই নাতি নাই, টেহাদও দিতাম পারাম মাদ্রাসার, তো আল্লাহ এক উচিলায় কোন জানো তো কোন গইরের ঠেলায় মাথার মুড়ের টুপি দিয়া লাই, তো বুঝা আরেক বিপদ। হুজুর ইনশাল্লাহ আমিও 10,000 টাকা দেন, একটা লোক দাম মাশাআল্লাহ কিনা। আমরা আদরের সুহাগে তেমন সুহাগ, আবার আদরের সুহাগ মারহাবা কয় না রে। আমরা সুহাগে দিয়া লাইছে 10,000, যাওনের কোনো কথা হইছে না। এই তোমরা এটা কি করলা? এই বসো, এই ছেলে, এই যারা উঠছে বসো। একটা লোক উঠতো না, আমি কি কইছি তোমরা টেহা দেওয়ান লাগবো? যার টেহা তে দিব তোমরা উঠছো কিতা? হ্যাঁ, একটা লোক উঠবো না, জায়গা বসে তো উঠে হেন। এই ছেলে, এই তুমি কি করতেছো? বসে বসে কি করো তুমি? মোবাইল টিপে বইয়া দিই। এই সবাই কনা আমি একটু বসেন, আমি শেষ করে দিচ্ছি, এখনই দোয়া হবে ইনশাআল্লাহ। কি নাম না? সোহাগে দিছে মারহাবা কন। সবাই টাকা দেওয়া লাগবে না, আমভাবে কোনো কালেকশনও হবে না, খুশি মনে
যারা দিতে চান আবার না নেওয়াও ঠিক হবে না, কারণ একজন লোক মাদ্রাসার টেহা দিতে চায়, আপনি বেড়াগিরি দেহানটা ঠিক হইতো না, লোয়া দরকার আছে। এই জন্য শুধু কইতে আসি, সোহাগে দিয়া লাইছে 10,000, 2 নম্বরে আরেকটা লোক দাঁড়াইলাও 10,000 টাকা, 2 নম্বরে আরেকজনের 10,000 টাকা। আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ আমি কইছি এই শালগড়ের জমিনতে আপনার খালি যাওয়ানটা সুন্দর হইতো না। কেডা আছেন 2 নম্বরে 10,000? পারবেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাই আরেকটা লোক হইতেন না 10,000? হ্যাঁ নাই, 10,000 টাকা আজকাল কেউ টেহা মনে করে পারবেন নি একজন? যে হুজুর ইনশাল্লাহ বিশাল মাহফিলে জাগা না শুধু লোক আমরা বেশি, ইনশাল্লাহ হুজুর 10,000 টাকা আমি দিয়া দেন, পারবেন নি একজন? এখন দেওয়ান লাগতো না, পরে দিয়েন, সুবিধা মতো দিয়েন। নাই ওমা এতবার কোন লাগলো, আমি কেমনি হইল এটা? একজন দাঁড়ান, যেহেতু কোরআনের মাদ্রাসা, নবীর ঘর মাদ্রাসা, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেব। আল্লাহ